হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা যাচ্ছি দার্জিলিং। তো চলো তোমাদেরকে সব কিছু দেখাবো, তাই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে হবে। প্রথমেই আমরা বালিচক থেকে হাওড়া যাওয়ার ট্রেন ধরে হাওড়ায় গিয়ে নেমেছিলাম। তারপরে হাওড়া থেকে ব্যান্ডেলের ট্রেন ধরে ব্যান্ডেল স্টেশনে নেমেছিলাম। তারপরে ব্যান্ডেলে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের এক্সপ্রেস ট্রেন এসেছিলো। এক্সপ্রেস ট্রেন ধরে পুরো রাত্রিটা এক্সপ্রেসে উঠে আমরা বাইরেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তাই জন্য এক্সপ্রেসে উঠেই ঘুমিয়ে গিয়েছি। তারপরে আমরা এক বারসুই নামক স্টেশনে নেমে ওইখান থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার ট্রেন ধরে নিউ জলপাইগুড়িতে এসে নামি। তারপরে ওখান থেকে নামার পর আমাদের গাড়ি ঠিক করা ছিল। গাড়িতে করে অনেকটা যাওয়ার পর তারপরে একটা খাওয়ার দোকানের কাছে দাঁড়াই। খাওয়ার দোকানে নেমে আমরা পুরি অর্ডার দিই। পুরি খেয়ে আবার বেরিয়ে পড়ি আমাদের হোটেলের দিকে আসার জন্য। আর মিডিলে যেসব চা বাগানগুলো পড়েছিল আমরা ওগুলো দেখে দেখে এসেছিলাম। তারপরে আমরা অনেক জার্নি করার পর আমরা আমাদের হোমস্টেতে ফিরে আসি, যেই হোমস্টেটা আমাদের ঘর বুকিং করা ছিল। তো এসেই দেখি যে হোমস্টেটা তো সুন্দরই সুন্দর, আর তার বাইরের যে বাগান ওই সবই সুন্দর। ওখানে মানে খুব সুন্দর লেগেছে আমার আর কি। আর ওখানে একটা কুকুর ছিল যে আমাদেরকে দেখলেই চিৎকার করছে, যেহেতু আমরা নতুন গেছিলাম ওই জন্য ও চিনে না, ওই জন্য ও আমাদেরকে দেখে চিৎকার করছিল। আর সত্যি খুব সুন্দর ছিল আমাদের ঘরটা। আর ঘরটা পুরো কাঠের তৈরি ছিল। তো ওখানে 4টা রুম ছিল, আমরা তার মধ্যে 3টে রুম নিয়েছিলাম। আর আমরা যেই হোমস্টেটা ছিলাম সেই হোমস্টের প্রতিটা জানলা থেকেই খুব ভালো বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। তো খুবই ভালো লেগেছিল আমাদের। তারপরে আমরা ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদেরকে খেতে ডেকে দিয়েছিল। আমরা একটু চারিদিকটা দেখার পর খাওয়ার জায়গায় যাই। খাওয়ার জায়গাটাও খুব ভালো করে সাজানো। আর এখানে সব জায়গায় এখন ক্রিসমাসের প্রস্তুতি চলছে, তাই জন্য এত সুন্দর, মানে এমনিতেও সুন্দর থাকে আর এত সুন্দর করে এখন সাজানো। আর আমাদেরকে খাবারে চিকেন দিয়েছিল আর কোয়াশের একটা তরকারি দিয়েছিল আর ভাত, একটু স্যালাড। আমরা খাওয়ার পর একটা ওখানে আগুন জ্বালানোর জন্য গর্তের মতো করা ছিল, আমরা গিয়ে ওখানে মুখ দিয়ে হাওয়া দিয়ে দিয়ে আগুন জ্বালাই। তারপরে কিছুক্ষণ আমরা গা হাত পা গরম করে নেওয়ার পর রুমের ভিতরে গিয়ে একটু রেস্ট নিই। তারপরে সন্ধ্যাবেলা বাইরে বেরিয়ে দেখি কত সুন্দর লাইট জ্বলেছে। মানে ওই যে লাইটগুলো টাঙানো ছিল ওগুলোকে জ্বেলে দিতে ওখানটা আরও সুন্দর লাগছে। তারপরে আমরা এত সুন্দর জায়গা দেখে অনেক ছবি তুলি। ছবি তোলার পর আমাদেরকে চা খেতে ডাকে, তাই জন্য আমরা রুমে গিয়ে আমাদেরকে চা দেয় এবং আমরা চা খাই। তারপরে অনেক ছবি ভিডিও তোলার পর আমরা রাতের খাবার খেতে ডাকে আমাদেরকে, তাই আমরা চলে যাই। এবং রাতের খাবার দিয়েছিল, রাইস দিয়েছিল, ডিমের ঝোল দিয়েছিল আর কোয়াশের একটা তরকারি দিয়ে। পরের দিন সকাল থেকে উঠে আমরা ওর বাইকটায় বসে রোদ পোয়াচ্ছিলাম। তারপরে আমাদের খাবার আসে। খাবার ছিল লুচি, তরকারি, চা।
তারপর আমরা ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে গাড়িতে করে কিছুক্ষণ যাওয়ার পর একটা পাইন বন পড়ে, তো সেইখানে আমরা ঢুকে অনেক ছবি তুলি, এমনি ঘুরছিলাম। তারপরে আমরা ওই পাইন বন থেকে গাড়িতে করে বাতাসিয়া লুক নামক একটা জায়গায় যাই, যেই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘাটাকে খুব ভালো করে দেখা যাচ্ছিল। আর আমাদের ভাগ্য এতই ভালো ছিল যে ওই দিন খুব ভালো রোদ উঠেছিল, তাই জন্য আরও ভালো করে বড়োভাবে দেখা যাচ্ছিল। তারপর আমরা বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে যাওয়ার পথে কোথাও একটু খেয়ে নিলাম। তারপরে খেয়ে দিয়ে এবারে আমরা এনজেপি স্টেশনের দিকে যাচ্ছিলাম। যেতে যেতে একটা খুব বড় চা বাগান পড়েছিল। এমনি দাঁড়ানোর কথা ছিল না, তাও আমরা এমনি দাঁড়াই, একটু দেখি, চা পাতা কিনি। তারপরে আমাদের ওখানে ছবি তোলা শেষ হয়ে যাওয়ার পর আমরা গাড়িতে করে এনজেপি স্টেশনের দিকে আবার রওনা দিই। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেও। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো করে দেও।